এক গ্রামে বাস করত রফিক নামের এক কৌতূহলী ছেলে। রফিক অনেক বই পড়তে ভালোবাসতো। রফিক ভাবতো শুধু বই পড়লেই সবকিছু জানা যায়। একদিন সেই গ্রামের এক বৃদ্ধ পণ্ডিত হাকিম চাচার কাছে গেল এবং বলল, হাকিম চাচা, আমি এত বই পড়েছি, নিশ্চয়ই আমি অনেক জ্ঞানী। আমার মতো জ্ঞানী হয়তো এই গ্রামে নেই। হাকিম চাচা রফিকের কথা শুনে হেসে বললেন, বাহ, তাই নাকি? তুমি অনেক জ্ঞানী? তাহলে বলো তো জ্ঞানের আসল অর্থ কি? রফিক হাকিম চাচার কথা শুনে একটু ভেবে বলল, যে অনেক জানে সেই তো জ্ঞানী। হাকিম চাচা রফিকের কথা শুনে বললেন, আচ্ছা, তাহলে একটা কাজ করো, তুমি আগামীকাল সকালে নদীর পাড়ে চলে এসো। হাকিম চাচার কথা শুনে রফিক পরদিন নদীর পাড়ে গেল। হাকিম চাচা তাকে একটি পাত্র দিলেন এবং বললেন, এই পাত্রটি দিয়ে নদী থেকে পানি ভরো। রফিক পাত্রটি নিয়ে নদীতে গেল, কিন্তু অবাক হয়ে দেখল পাত্রটি ফুটো করা। সে যতই পানি ভরে ততই পানি গড়িয়ে পড়ে যায়। বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হলো। তারপর সে হাকিম চাচার কাছে ফিরে এসে বলল, চাচা, এ পাত্রে পানি রাখা অসম্ভব। হাকিম চাচা রফিকের কথা শুনে হেসে বললেন, ঠিক যেমন ফুটো পাত্রে পানি রাখা যায় না, ঠিক তেমনি শুধু বই পড়ে সব জ্ঞান অর্জন করা যায় না। যদি তোমার মনে বিনয়ী না থাকে, শেখার ইচ্ছা না থাকে, তাহলে সেই জ্ঞান এক ফুটো পাত্রের মতো হয়ে যাবে। যতই পানি ভরো ততই পড়ে যাবে। রফিক সেদিন হাকিম চাচার কথা শুনে বুঝতে পারল, সত্যিকারের জ্ঞান কেবল বইতে নয়, বরং সেটিকে কাজে লাগাতেই মহৎ কাজ। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম, বই থেকে শেখা জ্ঞান যদি বাস্তবে প্রয়োগ না করা হয়, তাহলে তা মূল্যহীন। শুধু পরিকল্পনা করলেই হবে না, সেটিকে বাস্তবে রূপ দিতে হবে। সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও অভিজ্ঞতা ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয়। তাই শেখার পাশাপাশি কাজে নামুন, সফলতা আপনার অপেক্ষায়।